সিনেমা হলে সিনেমা দেখতে যাবার পর চেয়ারে সবাই বসে, সামনে যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রংটা কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা আপনারা যখন রং বিরঙের যে অভিনয়টা দেখেন, কত রঙিন নাটক দেখেন, হ্যাঁ, দেখতে দেখতে মোহিত হয়ে যান, ডুবে যান তার মধ্যে, কোনো দিকে কোনো জ্ঞান থাকে না, ওর মধ্যেই আমরা ডুবে যাই 3 ঘন্টা। 3 ঘন্টা পর সেই পর্দাটা কি রঙিন হয়ে যায়? ঘুরে ফিরে আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তা আমরা সেই অভিনয় মঞ্চে, রঙিন অভিনয় মঞ্চে রং বিরঙের অভিনয় করছি, কিন্তু আসার যাওয়া সেই একই গন্তব্যস্থল, সেটাই আমার ঠিকানা। আর এটা তো দুদিনের জন্য আসা। বাড়ির ছেলেমেয়েরা যেমন বিদেশে চাকরিতে যায়, আমাদেরও পাঠিয়েছেন ভগবান। আমরা কথা দিয়েছিলাম যে ভবে গিয়ে তোমার চরণের সেবা কর্ম করব, তাই পাঠিয়েছিল, সেই চাকরির জন্য পাঠিয়েছিল। কিন্তু সেটা না করে কি হলো? বারবার আমরা ভুল করে যাচ্ছি। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমী অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আপরশ। বারবার ভুল করছি আর বারবার চিতাব জ্বালা ভোগ করছি। তাই জানতে হবে, একটা জিনিস বুঝতে হবে মা, এই জগতে আমার বলতে একমাত্র গোবিন্দ চরণ ছাড়া আর কিছু না। সে ছাড়া আর আমাদের উদ্ধারের কোনো রাস্তা নেই। কেউ তোমাকে পার করবে না। যাদের জন্য কৃষ্ণ বলার সময়টুকু নেই, যার জন্য, যাদের সুখের জন্য দিন অন্তে একবার প্রভুর সেবা দেওয়ার সময় সুযোগ হয়ে উঠছে না, তারাও তোমার সাথী হবে না। সে হবে কেন? তার দায়িত্ব আছে যে সন্তান মা বাবাকে খেতে দিক বা না দিক, মাতা পিতা যে প্রান্তেই থাকুক, যেমন সন্তানের প্রতি তার ভালোবাসা এতটুকু কমে যায় না, সদা সর্বদাই মঙ্গল কামনা করে। আমাদের পিতা যিনি, তিনি অহরহ তাকে ভালোবাসি বা না বাসি, সে কিন্তু আমাদের চিন্তা করে যাচ্ছে। সন্তান কুপুত্র হতে পারে, মাতা পিতা তো কু হতে পারে না, এটা আমরা সবাই জানি। তাই প্রভু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকলের মাথার উপরে ছায়ার মতো আছে। যে দেখতে পাচ্ছে সে বুঝতে পেরেছে, আর যে দেখতে পায়নি সে এই সংসারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সে ঘুরে বেড়াচ্ছে পাগলের ন্যায়। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন করুণাময়, যে যদি কেউ নিজের করে ভাবো, নিজের সম্পদ মনে করো, একমাত্র গৌর চরণকে নিজের সম্পদ ভাবো, সেটাই তোমার ঠিকানা, সেটাই তোমার আশ্রয়ের স্থান। তাই বললেন, যে জন গৌর চরণকে নিজের সম্পদ ভাবতে পেরেছে, এ সংসারের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণাই তার কাছে খুব একটা গুরুত্ব নয়। কেন? সে তো নিজেকে প্রভুর চরণে সঁপে দিয়েছে, তারা দুঃখ কিসের? হরিদাস ঠাকুর বললেন, প্রভু মারবে মারো, তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। হরিবোল হরিবোল নিতাই গৌর। তাই তো বারবার বলছি, ওগো হে জীব, শ্রী গৌরাঙ্গের 2টি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। ভক্তি কি সেটা যদি জানতে হয়, গুরুচরণ আশ্রয় করো, সাধু সঙ্গ করো। এ সম্পদ কোথাও পাওয়া যাবে না মা, অর্থ দিয়েও পাওয়া যায় না। ভক্তি সেখানেই পাওয়া যায়। ভক্তি পেতে গেলে সাধু সঙ্গ করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়, ভগবত চিন্তা করতে হয়। তাই দেখুন মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গে 2টি পদ অগজার ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে 2টি পদ যারে ধন সম্পদ, সে জানে, সে জানে, সে জানে
ভগতির আশা ও গো সে জানে সেই জানে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে না সেই তো জানে গো যে জন গৌর চরণ ভজে সেই তো জানে ওই যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রস সাধন সেই তো জানে ওই পঞ্চরসের রস সাধন সেই তো জানে ও গো। সে জানে ভক্তি রস কলিযুগে আমাদের কোনো কষ্টের কাজ নেই মা। সাধন ভজন যাগ যজ্ঞ পুজো অর্চনা নাইবা করলে তাতে কোনো দুঃখ নেই। যত্রতত্র যেখানে থাকো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। ভাবছো আমার অঙ্গে শুদ্ধ বসন নেই, আমি এখন ভগবানের ঠাকুরের নাম করতে পারবো না, এসবের কোনো চিন্তা নেই। যখনই যেখানে যে অবস্থায় থাকো না কেন, সূচি অসুচি পবিত্র অপবিত্র যে অবস্থাতেই থাকো, যখনই হরিকে স্মরণ করবে সেই মাত্রই তৎক্ষণাৎ তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি হরি। হরিব তাই মহাজন বললেন হরিনাম করো, হরিনাম মহামন্ত্র জপ করো। যদি তুমি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো তাহলে কি হবে? মহামন্ত্র জপ করা বা শ্রবণ করা, নিশ্চয়ই আপনারাও মহামন্ত্র জপ করেন সবাই। হ্যাঁ, তো এখন তো দামোদর মাস, এই মাসেই ব্রজমাইরা ব্রজগোপীরা এক মাস কাত্যায়নী ব্রত করে গোবিন্দকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করেছিলেন। যুগ যুগ ধরে সাধনা করেছিল। সেই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত আপনারাও করবেন। এই দামোদর মাস, এই দামোদর মাসে দীপদান আকাশ দ্বীপ দেবেন, মহামন্ত্র জপ করবেন। তো আজ যখন এই মহতি হরিবাসরে আছেন, একবার সবাই মিলে আসুন, আমরা সবাই একবার মহামন্ত্র জপ করি, সবাই মিলে গাইব। কারণ আসার পালা তো শেষ হয়ে গেছে, এবার তো আমাদের যাওয়ার পালা। রাস্তা তো ভুলে গেছি মা, যদি এতটুকু পথ পরিষ্কার হয়, তাই না? চলুন দেখি সবাই একবার মহামন্ত্র জপ করব, প্রত্যেকে গাইব। আমি গাই, তারপরে শুনে আপনারা গাইবেন। হ্যাঁ, জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হরি বল।
হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আমাদের হিন্দু সমাজে কলিজীবীর যে পথেই যাক না কেন, যাকেই অবলম্বন করুক না কেন, নাম ছাড়া কিন্তু আমাদের বাবা উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যে জন হরিনাম শ্রবণ করে শ্রবণং মঙ্গলম, অর্থাৎ নাম শুনলেও মঙ্গল। ভালো করে জানবেন মা, যদি কেউ নাম শ্রবণ করে তাতেও মঙ্গল। মনে করুন আপনার উপায় নেই, আপনি পারছেন না পৌঁছাতে যেখানে নাম চলছে, কিন্তু আপনি যদি বলবার শক্তি নেই, যাদের বাক শক্তি নেই, সে যদি নাম শোনে তাতেও তার ক্রিয়া আছে, শুনলেও তার ক্রিয়া। যেমন তেঁতুল কথাটা শুনলে দেখবেন যারা তেঁতুল ভালোবাসে তাদের জিহ্বায় জল চলে আসে। মুখে শুধুমাত্র বলবেন শোনা, এই কথাটা শোনা মাত্রই তার জিহ্বায় জল চলে আসবে, অর্থাৎ শুনলেও তার একটা ক্রিয়া আছে। হ্যাঁ, তাহলে যেমন শোনারও একটা ক্রিয়া আছে, আবার বলারও ক্রিয়া আছে। বললে কি হয়? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ নাম করতে পারে, হ্যাঁ, তবে নাম করতে হবে ভক্তি শ্রদ্ধা দিয়ে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে নয়। অনেকের অনেক উদ্দেশ্য থাকে না, দেখবেন হরিবাসরে কেউ আসে, এসে মনে মনে অনেক কিছু কামনা বাসনা করে। কেউ বাসনা করে প্রভু তোমার চরণে যেন মতি ভক্তি আসে, আবার কেউ বাসনা করে যার যেটা ইহজগতের কামনা বাসনা। হ্যাঁ, তো এটা তো শুধুমাত্র পাওয়ার জন্য ভালোবাসা। আর যদি কেউ গোবিন্দ চরণ পদ্ম লাভ করার জন্য তাকে ডেকে থাকে, ডাকার মতো ডাকলে সারা জীবন ডাকা লাগে না, এক ডাকেই তার কর্ণে পৌঁছে যায়। তাই আজ আসুন আমরা সবাই মিলে গৌর কথা শ্রবণ করছি। আমরা সবাই এবার যে মহাজন এই পদাবলী লিখেছেন তার চরণে প্রণাম করে আমরা লীলা কথায় চলে যাব। কি বলছি শাস্ত্রে? শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজারে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। শোনো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাক, গৃহেতে বনে এটাই গৌর হরিবল। বলে তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। তম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আগুন নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এই যে নরোত্তম দাস ঠাকুর, তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন, না হলে আমরা জানতাম কোথা থেকে। তিনি সর্বপ্রথমে কীর্তন করেন, তবে এই কীর্তন কোথায় করেছিলেন? বাংলাদেশে। সর্বপ্রথম এই কীর্তন হয় বাংলাদেশে। কোথায়? পদ্মা নদীর ধারে খেতুরি ধামে। কোন দিন? দোল পূর্ণিমা রাত্রে। এই ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। তারপরে আমরা সবাই আস্বাদন করছি। আর গৌর সুন্দর যিনি কিনা হরিনামামৃত অর্থাৎ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এই হরিনাম সংকীর্তন তিনি প্রচার করেছিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। তা আসুন, আমরা এতক্ষণ গৌর কথা শুনলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাওয়ার আগে আমাদের নবদ্বীপ ছেড়ে দিতে হবে। দিয়ে যাব কোথায়? বাবা বাহ, তার মানে মন দিয়ে শুনছে। বাহ, লক্ষ্মী মেয়ে। তা চলুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনের রাজাকে মা বলো তো? তুমি বলো, কেউ বলবে না, ও বলবে। বলো। আচ্ছা তুমি বলোই না, যেটা হোক বলো। বাহ, বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তাহলে আজ বলে রাখি, মন দিয়ে শোনো। বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। তা চলো আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে একবার বৃন্দাবনে প্রবেশ করি, তারপর লীলা শ্রবণ করব।
বৃন্দাবন ধাম अच्छा जपे जा राधे 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 श्याम राधे राधे জোরে হবে না, জয় দিতে হবে, অন্তর থেকে দিতে হবে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে রাধে। সুধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ
তিনি কত কত লীলা করেছেন। ভগবান যেটাই করেছেন সবই আমাদের মঙ্গলের জন্য। তো আজ ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করে নিয়ে সকালবেলা মায়ের কোলে ক্ষীর স্মরণ অবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে সখাগণকে নিয়ে গেলেন গোষ্ঠ মাঝে। নানা খেলায় সারাদিন অতিবাহিত। খেলা হচ্ছে, একে অপরকে বলছে এই ভাই এদিকে আয়। বলছি প্রতিদিনই তো খেলা করি, আজ একটু অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ, এই যে পাতা পাতা খেলাটা কেমন জানিস? জানিস না? শোন তাহলে। আমরা যতগুলি শাখা আছি ততগুলি পত্র তুলব, আর এই পত্রগুলোর মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্র যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর, এবং যে চোর হবে বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এখান থেকে এই বংশীবট থেকে কেশিঘাট, আবার কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। সকারা বলছে খুব সুন্দর খেলা ভাই, মজার খেলা, কিন্তু বেশ তাই হবে। এখন যতগুলি শাখা ততগুলো পত্র তুলেছি। খেলেছিস কখনো পাতা পাতা খেলা? কাঁধে চড়াচড়ি খেলা করেছিস? তোরা খেলা করিস? কি খেলা করিস? আচ্ছা, তাহলে এই খেলা কখনো খেলিসনি তো? আজকে হবে খেলা। হ্যাঁ, বেশ। এখন সখা কি করেছে? বৃক্ষ থেকে পত্র তুলেছে মা। পত্রগুলো তুলে ভগবানের হাতে দিয়েছে। গোবিন্দ আমার সমস্ত পত্রগুলোর মধ্যে একটি পত্র ছিদ্র করেছে। এখন বিষয় হচ্ছে বাবা, হঠাৎ গোবিন্দ এই খেলা কেন খেলছেন? তিনি যেটাই করেন সেটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে বাবা। কারণ ছাড়া তিনি কিচ্ছু করেন না। ভগবান যেটাই করেন তার পিছনে কারণ আছে, কারণ ছাড়া তিনি কিছু খেলেন না। আজকের এই খেলার পিছনে কারণ আছে, কারণটা আমরা একটু পরে শুনব। আমরা দেখতে পাচ্ছি গোবিন্দ আমার খেলা করছেন বৃন্দাবনে সখাগণকে নিয়ে। তিনি সুন্দর খেলা খেলছেন। তাহলে এটা শুধুমাত্র বৃন্দাবনে লীলা করবার জন্য খেলা, কৃষ্ণ অবতারে, কিন্তু প্রকৃত খেলা তো তিনি এই মর্তধামকে নিয়েই করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে করছেন। তিনি খেলছেন, তার খেলার পাশে তার যে খেলা, আমরা সেখানে কিছু করতে পারবো? সে আপন মনে নিরজনে বসে একার মতো খেলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, একবার গড়ছে একবার ভাঙছে। হ্যাঁ, যতই চেষ্টা করি না কেন এটা আমার ওটা আমার, নিমেষে কখন আমার থেকে দূরে চলে যাবে। আমি যে পথের ভিখারি হব না, আজ যে রাজা কাল সে ভিখারি। তাহলে খেলছেন তো তিনি। তার প্রতি যদি ভরসা না থাকে, সে যেমন দিতেও জানে তেমন আবার নিতেও জানে। হরি বল হরি বল। তবে অপেক্ষা যখন তখন হবে না, ধৈর্য ধরতে হবে। অপেক্ষা না করলে হবে? হ্যাঁ, শিশুপালের যত সময় 100 অপরাধ না হয়েছে, 101-এ গিয়ে তারপরে তার মৃত্যু হয়েছে বাবা। তা অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করলে হবে না। তাই তো এক বিধর্মী ভক্ত, বিধর্মী বলা ভুল হবে, তিনি ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না। তবে তিনি বিদ্রোহী কবি, যিনি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর প্রভুকে নিয়ে, গোবিন্দকে নিয়ে সুন্দর গান লিখেছেন। ছোট করে 2 লাইন আমি গাইছি। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
জনে খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল। তিনি খেলছেন কোথায় বসে? সবার নাগালের উপরে, কেউ তাকে নাগালে পাবে না। আপন মনে বসে বসে একা একা খেলা করে যাচ্ছে। কোথায়? আহা, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার। হাসিছ খেলেছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। একবার প্রলয় করছো, একবার সৃষ্টি করছো। এ তো তোমার কাছে পুতুল খেলার মতো। তুমি খেলছো নিরজনে বসে বসে, আর আমরা শুধুমাত্র তার কাছে খেলনা মাত্র। হরি বল। তিনি খেলছেন আর আমরা খেলছি। হ্যাঁ, তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। তাই আজ দেখুন ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে তিনি অপূর্ব একটি খেলা খেলছেন। এর পিছনে উদ্দেশ্য কি মা? যুগে যুগে ভগবান এসেছেন এই ধরাতে কেন? ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের মর্যাদা দেবার জন্য, ভক্তকে মাথায় রাখার জন্য। তাই তো তিনি এসেছেন যুগে যুগে। তিনি বলেছেন আমি ভক্ত চরণের দাস, ভক্ত মাতা ভক্ত পিতা ভক্তই আমার গুরু। ভক্ত আমাকে ভালোবেসে নাম দিয়েছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসী যায়। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে রাসমঞ্চে সকল গোপীরা গোবিন্দকে যেভাবে নাচিয়েছিলেন তিনি সেইভাবে নেচেছিল মা। তাহলে ভক্ত যেভাবে ভগবানকে নাচাবে তিনি নাচতে বাধ্য, যদি তুমি ভক্তের মতো ভক্ত হতে পারো। আজ দেখুন ভগবানের মনে বাসনা, ভক্ত যে আমাকে এত ভালোবাসে, কেন আমাকে এত ভালোবাসে। হরি বল হরি বল। আপনারা খোল করতালের ধ্বনি শুনে খবর পেয়েছেন যখনই এখানে সবাই অগণিত ভক্ত আসবে, এখানে কীর্তন হবে, শোনা মাত্রই আপনারা আপন আপন কর্ম ছেড়ে এই বিপর্যয় দুর্যোগের মধ্যে দিয়েও ছুটে এসেছেন। কেন জানেন? অন্তরে যে পরমাত্মা আছে, আপনার আত্মার পরমাত্মার মিলন ঘটে গেছে। হ্যাঁ, এই যে আত্মা পরমাত্মার মিলন ঘটে গেছে বলেই আপনি কিন্তু আর ঘরে থাকতে পারলেন না। হচ্ছে বৃষ্টি, তাতে কি আছে, ছাতা মাথায় করে চলে যাব, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করব। হরি বল হরি বল। এটাই শুদ্ধ ভক্তের গুণ। তাই মা
ভগবান কৃষ্ণচন্দ্র তার মনে একটা প্রশ্ন, যে ভক্তরা আমাকে কেন এত ভালোবাসে, এরা ভালোবেসে এরা কি সুখ পায়? হ্যাঁ, আমার জন্য পাগলের ন্যায় চোখের জলে বুক ভাসিয়ে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। আমার জন্য একে অপরকে জড়িয়ে ধরে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। আমার জন্য যুগ যুগ ধরে যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করছে চরণ পাওয়ার জন্য। কেন? হরিবল হরিবল। রাধা রানী বাদিনীর ঘরে ধোয়ার ছলে বসে বসে চোখের জলে কৃষ্ণ 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 বলে কাঁদছে। কেন? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়? কেন আমার চরণ পাওয়ার জন্য এরা এত কষ্ট পায়? কেন কাঁদে? মহাজন প্রভুর অন্তরের কথা জানতে পেরে বললেন, হে গোবিন্দ, হে করুণাময়, তুমি বুঝবে না, সে তো ভক্তই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ, হরিবল। কতটা আনন্দ। তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো স্বয়ং ভগবান। ভগবান হয়ে ভক্তের অন্তরের কথা তুমি কি করে বুঝবে? তুমি তো ভক্ত নও, ভক্তই জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তো জানতে যদি হয় তোমাকে, তো ভগবান হয়ে থাকলে হবে না। মিষ্টির দোকানের মালিক সে কি জানে কি করে রসগোল্লা সন্দেশ বানাতে হয়? জানে মা? কে জানে বলুন তো? যারা তৈরি করে, কারিগর যারা। মালিক অর্থ দিয়ে বিজনেস করছে, ব্যবসা করছে, কিন্তু সে জানে না কিভাবে বানাতে হয়। জানে কারিগর। ছানা চিনি কত পাক দিয়ে রসগোল্লা তৈরি করতে হয়, আর কয় পাক দিলে সন্দেশ তৈরি হয়, সে তো কারিগর বলতে পারবে। সে জানে, সে তৈরি করে। তুমি তো জানবে না মালিক। যদি তোমায় জানতেই হয়, তাহলে মালিকের আসন ত্যাগ করে ওই কারিগরের আসন তোমায় গ্রহণ করতে হবে। হরি বল। যদি তুমি কারিগর হতে পারো, কিছু সময়ের জন্য হলেও তোমাকে কারিগর হতে হবে, তবেই তুমি জানবে সন্দেশ রসগোল্লা কি করে তৈরি করতে হয়। হরি বল। ঠিক তদ্রূপ হে গোবিন্দ, তুমি বুঝবে না, ভক্তরা তোমাকে ভালোবেসে, তোমাকে ডেকে, তোমার চরণে কেঁদে, ফুল তুলসী দিয়ে চোখের জল ফেলে তারা কি সুখ পায়। হরিবল হরিবল। যদি তুমি বুঝতে চাও, জানতে চাও, সেই সুখ অনুভব করতে চাও, তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে হবে। নেতায় গৌর হরি বল। চরণ সেবা না করলে তো বুঝবে না যে চরণ সেবায় কি সুখ, কি আনন্দ। চরণ সেবা করবো, তুমি ভগবান হয়ে থাকলে বুঝবে চরণ সেবায় কি সুখ। সেবা করো, বুঝবে। তাই তো আজ গোবিন্দের মনে বাসনা, আমি চরণ সেবা করব, ভক্ত চরণ সেবা করে দেখব যে এই চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। মনে মনে এই বাসনা হয়েছে বলেই কিন্তু আজ এই সুন্দর খেলাটা তিনি খেলছেন। চিত্রপত্রটা সুন্দর করে সমস্ত পত্রের মাঝখানে দিয়ে একে একে সবাইকে ডাকছে। হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ বল বল। নে পত্র নিয়ে নে। কই দেখি, দেখা কেমন হয়েছে পত্রগুলো, দেখি ছিদ্র না ভালো। একটু হাতটা তোল, দেখা, সবাইকে দেখা। ভালো? তোরটা ভালো? ছিদ্রপত্র তোর? আমার তো জীবনে পড়েছে। এ কানাই, আমার পত্রটাও ভালো রে। তোরটাও ভালো পড়েছে। বাহ, কই দেখি সবারটা দেখাও। আমার ভালো। সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্রপত্র কার ভাগ্যে পড়বে? তাই তো তাই তো। সবাই মিলে ভালো, সবাই একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ছিদ্রপত্রটা কার ভাগ্যে পড়লো রে? হ্যাঁ,
এই কিরে ভালো করে দেখা দেখি, তাহলে ছিদ্রপত্রটা কোথা? এখানে সবারই তো দেখলাম, সবারই ভালো কথা পড়েছে, তুই দেখাচ্ছিস না কেন? তোরটা দেখা। আমারটা তো ভালোই পড়েছে। ভালোই পড়েছে বললে হবে না, ভালো করে দেখা। ওই তো লোকাচ্ছিস, এ দেখ দেখ, ওই তো কানাইয়ের চিত্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সখাগণ বলে উঠলেন, এই কানাই, কি জানিস ভাই, আজকের খেলাতে তুই চোর ঠিকই, কিন্তু বরাবরের জন্য তুই কিন্তু চোর। ওরে তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে ভাই, তুই বিনে চোর কে হবে এই ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। আমি ননি চুরি করি, হ্যাঁ হ্যাঁ, কাদের জন্য করি? আমার জন্য সবাই পথ চেয়ে বসে থাকে, আমি যার বাড়িতে যাব সে আমাকে কোলে বসিয়ে খাওয়াবে, কিন্তু চুরি করি কাদের জন্য? তোদের জন্য তো। তুই করিস খাই আমরা। হ্যাঁ, চুরি তুই করিস তাই আমরা খাই, চোর কিন্তু তুই। তাহলে বুঝতে পারছেন তো মা, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর চোর। বাবা চোর বলার কি আছে, কাঁধে উঠবি কাঁধে ওঠ, শুধু শুধু আমাকে চোর বললি তো? হ্যাঁ, তোদের জন্য সবার বাড়ি বাড়িতে গিয়ে ননি চুরি করে এনে তোদেরকে খাওয়াই। চোরকে চোরই তো বলবো, সাধু বলবো নাকি? তুই চোর। ঠিক আছে, আজকে গোবিন্দ খেলছেন মা, তাহলে কাঁধে উঠবে কে? সবাই যখন আমরা জিতেছি, তুই একা হেরে গেছিস। কানাই, নিতুই নিতুই তুই কাঁধে উঠিস আজ। বেশ, তাহলে আগে তুই কাঁধে উঠবি। এখন গোবিন্দ বলছি, সুদামা আই বন্ধু, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে, সখা সখ্য প্রেম তো ওদের মধ্যে, বন্ধুত্ব ছাড়া আর কিছু ওরা জানে না। শুধু কি জানে, ও রাজার ছেলে, আমরা সাধারণ গোয়ালার ছেলে। যেই বলেছে কাঁধে ওঠ, সখা কাঁধে উঠেছে। সামনে এক কাঁধে একটি চরণ, পিছনে একটা চরণ, আবার চুলগুলো মুঠো করে ধরেছে। কেন? দৌড়ানোর সময় যদি পড়ে যায়, তাই চুলগুলো মুঠো করেছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, আহা সুদামা, তুমি জানো না তুমি কার কাঁধে উঠেছ? রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? তিনি যদি মারেন, কার সাধ্য আছে তুমি ওখানে বসে থাকতে পারবে না। আর সে যদি ধরে, কারোর সাধ্য নেই তোমাকে ওখান থেকে নিচে ফেলে দেওয়া। কাঁধে উঠেছে, যাচ্ছে গোবিন্দ আমার কাঁধে করে নিয়ে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ ঝলিতে লাগিলা। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিলা। একটা পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দেখো কই আমরা বৃক্ষ তলে, দেখো আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা আজি করে। মন্দ মন্দ সেবা করে। কাঁধে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে গোবিন্দ ভাবছে, তাই তো ভক্তের যুগল চরণ তো আমি বুকের মাঝে পেলাম না, কি করে সেবা করব? এখন সুদামা হঠাৎ বলছে, কানাই, বলি এত তাড়াতাড়ি এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব ভাই। সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গোবিন্দ বলছে, এক কাজ কর, পিছনের চরণটা সামনে দে, তো দুটো চরণ আমি চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। বলা মাত্রই পিছনের চরণ সামনে দিয়েছে। একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে গোবিন্দ আমার ভক্তকে কাঁধে নিয়ে চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরে চোখের জলে চরণ ধৌত করছে মা। মহাজন বলছে, দেখো দেখো দুটি নয়নে জলে
যেই না চোখের জল চরণে পড়েছে মা, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। কি ব্যাপার, পায়ে জল এলো কি করে? কানাই, আকাশে তো মেঘ করেনি, তাহলে আমার পায়ে জল এলো কি করে? তবে কি তোর কষ্ট হচ্ছে? তুই তো কখনো কোনোদিন কাউকে কাঁধে তুলিসনি, হরিবল তুই তো নিজেই আমাদের কাঁধে উঠিস। আজ খেলার ছলে তোর কাঁধে উঠেছি ভাই, তোর কি কষ্ট হচ্ছে? তুই কি কাঁদছিস? না না, আমি কাঁদছি না রে। তাহলে আমার পায়ে জল এলো কি করে? নামিয়ে দে, একবার নামা দেখি। নামা বলছি। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে কানার চোখে জল। সখা, হরিবল হরিবল তুই কাঁদছিস? তোর চোখে জল? যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? জানিস, বৃন্দাবনে আমাদের যত কষ্টই আসুক, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু তোর চোখে জল আমরা সইতে পারি না। কেন তুই কাঁদছিস? গোবিন্দ বলছে, জানিস সখা, এটা আমার কষ্টের অশ্রু নয়, এ আনন্দের অশ্রু। না না, তুই তো ভালোবাসিস, তাই এমন কথা বলছিস। না, তোর চোখে জল আসবে এমন খেলা আমরা খেলবো না। চল ভাই। প্রতিদিন সখাগণকে নিয়ে গোবিন্দ এমনভাবে খেলা করে মা। খেলার ছলে কালীয় নাগ উদ্ধার করেছে, নানাবিধ লীলা করেছে। কিন্তু হঠাৎ ওই বৃন্দাবনে শোকের ছায়া এলো। এলো কংস মহারাজ পাঠিয়ে দিল অক্রূরকে মথুরা থেকে। কানাইকে হত্যা করবে বলে কানাই বলাই দুই ভাইকে নিয়ে যাবার জন্য রথ দিয়ে পাঠালো। অক্রূর এলো বৃন্দাবনে, এসে কৃষ্ণচন্দ্র আর বলরামকে নিয়ে চলে গেল মথুরাতে। মথুরায় চলে যাবার পর গোটা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। সখাগণ আর বনে যায় না, গাভীগণ আর তৃণ সেবা করে না, সবাই কাঁদে, ব্রজমাই সবাই কাঁদে। মাতা যশোবতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, কৃষ্ণহারা বৃন্দাবনবাসী। হরিবল এদিকে হরিবল এই যে সুদামা, সে প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, ব্রাহ্মণের সন্তান। এই সুদামা এতটাই কানাইকে ভালোবাসে, কানাই ছাড়া সে পাগলের ন্যায় পথে পথে ঘোরে, পাগলের মতো পথে পথে ঘুরতে থাকে। তার পিতা বড় চিন্তায় পড়ে গেল। পিতার নাম মটুকমণি। এই মটুকমণি চিন্তা করছে যে ছেলেকে আমি কি করে শান্ত করব। ও তো কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, ওকে আমি কৃষ্ণের কাছে কিভাবে পৌঁছে দেব? আর কৃষ্ণ আছে কোথায়? তিনি দেরি না করে চারিদিকে সন্ধান করতে শুরু করলেন। সন্তানকে যেমন করে হোক বাঁচাতে তো হবে, সে তো পাগল হতে চলেছে। চারিদিকে খুঁজছে কোথায় আছে কৃষ্ণ, সর্বত্রে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই। আবার মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও ওই নাই। না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে ওই সে? না মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। বৃন্দাবনী নাই, মথুরাই নাই, দ্বারকাই নাই। গিয়েছিল কোথায়? মথুরায়, সেখানেও নেই। আবার দ্বারকাতেও নেই, বৃন্দাবনেও আসেনি। তাহলে গোবিন্দ কোথায়? তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সেখান থেকে এসে পৌঁছালো তার গুরু গৃহে। নিতাই গৌর হরিবোল হরিবোল।